করেছিল। তাহলে এখানে ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে কেন? এটা গুরুত্বপূর্ণ জিনিস। ঋষিকেশ শব্দের অর্থ কি? ইন্দ্রিয়ের স্বামী। ঋষিক মানে ইন্দ্রিয়, আর এস মানে মালিক, দেবতা বা ওনার অধীন আর। তাহলে ঋষিক হলো ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয়ের স্বামীকে ভগবান। কোন ইন্দ্রিয়ের? আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তার মালিককে ভগবান। তাই ভগবানকে কি বলা হয়? ঋষিক। তো আমাদের ইন্দ্রিয় মালিক, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এই কি ভগবান অর্জুনকে পরিচালিত করছে এখানে। ভগবান হলেন ভগবান, কিন্তু অর্জুনকে পরিচালনা ভগবান করছে। কেন? অর্জুনের ইন্দ্রিয়র মালিক ভগবান। এই পৃথিবীতে যত জীব আছে তাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের মালিককে, মানে তার কন্ট্রোলিং কোথায় আছে? ভগবানের কাছে আছে। ভগবান যখন যাকে যেভাবে চাইবে তাকে মানে সেইভাবে পরিচালিত করতে পারে। বুঝে গেল কথাটা? তাহলে ভগবান হলেন ঋষিকেশ। তাহলে আমাদের ইন্দ্রিয়ের মালিক কে? ভগবান। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত কে করবে? করবে। কিন্তু এখন পরিচালিত কে করছে? আমরা নিজেরা। তাহলে আমাদের ইন্দ্রিয় কি কি আছে? ইন্দ্রিয় কি কি? কটা ইন্দ্রিয় আমাদের? পাঁচটি জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, আর মন, বুদ্ধি আর অহংকার তিনটে স্থূল ইন্দ্রিয়, এই মিলিয়ে 13টা। কটা ইন্দ্রিয়? 13টা ইন্দ্রিয়। হ্যাঁ, কি কি? মন, স্থূল, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর 3টে সূক্ষ্ম ইন্দ্রিয়। কর্মেন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় হলো স্থূল ইন্দ্রিয়। স্থূল মানে স্পর্শ করা যায়, চোখে দেখা যায়। মন, বুদ্ধি, অহংকারকে স্পর্শ করা যায় না বা দেখা যায় না চোখে। তাহলে ইন্দ্রিয় কয় প্রকারের আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে 2 প্রকারের শরীর। এক হলো স্থূল শরীর, আর এই শরীরের মধ্যে আবার সূক্ষ্ম শরীর আছে। তো এই স্থূল শরীরে ইন্দ্রিয় হলো কি? হস্ত, পদ, 2টো হাত, 2টো পা, আর কি আছে? হস্ত, পদ আর উদর, উপস্থ। কটা হলো? হাত, পা, উদর মানে পেট, উপস্থ পায়ু। এইগুলো 5টা কর্মেন্দ্রিয়। আর হলো আপনার 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক মানে স্কিন, ত্বচা। এই হলো 10টা। আর মন, বুদ্ধি, অহংকার মিলে হলো 13টা। এই 13টা ইন্দ্রিয়ের মালিককে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ উনি পরিচালনা করবেন এই ইন্দ্রিয়গুলিকে। কিন্তু উনি কি পরিচালনা করেন না ইন্দ্রিয়গুলিকে? উনি কিন্তু ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। যার ফলে কি হয়? লঞ্চে চড়েছে কোনদিন? লঞ্চে উপরে যে থাকে তার কাছে কিছু খালি দাঁয়ে বাঁয়ে করার জন্য থাকে বলে, আর কি থাকে? ঘন্টি থাকে। তাহলে ও কি করবে? ওই নিচে ইঞ্জিনে একজন বসে আছে, তাহলে ও এটা বাঁয়ে নিয়ে যাবে, নিয়ে ইয়ে করবে, স্লো করবে। তাহলে ও বাঁয়ে কাটার ক্ষমতা আছে ওর, ডাইনে কাটার ক্ষমতা আছে ওর। ওই পুরো লঞ্চটাকে পরিচালিত করে, কিন্তু সাহায্য নিতে হয় কার? ওই মেশিনে যে আছে নিচে। ইঞ্জিনটাকে স্লো করা, ফাস্ট করা, নিউট্রাল করা, গিয়ার 2 লাগানো, 3 লাগানো, এইটা করা। ওর জন্য ওকে কি দিতে হয়? সিগন্যাল দিতে হয়, তাই না? ওই সিগন্যাল দেয় টিং করে বাজে না নিচে, তখন ওকে বুঝে নিতে হবে আমাকে এখন স্লো করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে। এবার ও যদি সেটা বুঝতেই না পারে, তাহলে উপরে যার হাতে স্টিয়ারিং আছে ও কিছুই করতে পারবে না। কিন্তু তখন কি করতে হয়? তখন বাধ্য হয়ে, মনে করুন আমি উপরে আছি আর উনি আছেন নিচে, তাহলে আমি চাচ্ছি এই লঞ্চটাকে মাহমুদপুরি ঘাটে নামাবো। তাহলে আমি কি করেছি? এবার কাজ করছি, সাইড করছি, ঘাটের দিকে নিয়ে যাচ্ছি, আর টিং করে দিচ্ছি, বেল বাজিয়ে দিচ্ছি, ইঞ্জিন স্লো করো, যেহেতু আমি দাঁড়াবো। কিন্তু নিচে উনি বুঝতে পারেন না কি করবো। তার ফলে আমাকে কি করতে হলো? আমি দেখছি যদি এখন আমি কাটি আর যদি নিয়ে যাই এখানে, তাহলে পাটটার হসকে দিয়ে ভেঙে চুরে এনে ঢুকবে, তোর থেকে ভালোভাবে সাইড করে দাঁড়াবো না এখানে। তার ফলে কি হচ্ছে? ওই টান করতে চেয়েও কিন্তু আবার এদিকে নিয়ে এসে আবার সোজা রাস্তায় ধরতে হচ্ছে। বুঝে গেল? আমাদের সঙ্গে এটাই হলো সমস্যা। এই ঘটনাটা বাড়িতে গিয়ে বোঝার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারেন কিভাবে ভগবান আমাদেরকে ভালো চেয়েও ভালো করতে পারছে না। কারণ আমরা ভগবানের সিমটম, ইনটিউশন, ভগবানের হৃদয়ের মধ্যে থেকে যে ইনটিউশনগুলো দিচ্ছে আমরা ধরতে পারছি না, বুঝতে পারছি না। তাই কিন্তু আমাদের এত সমস্যা, এত কিছু পরিশানি। ভগবান কিন্তু খারাপ হোক ভালো হোক ইনটিউশন দিয়ে দেয়, বলে দেয়, বুঝিয়ে দেয়, কিন্তু আমাদের সেই বোধগম্যতাটা নেই, আমরা এটা বুঝতে পারি না। বুঝে গেল?
আজকের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। আমি কোনদিন এরকম করে উঠুন, বিছানার থেকে পা নিচে নামানোর আগে প্রার্থনা করুন রাধারানীকে, বলুন রাধারানী সম্পূর্ণ দিন তুমি যেভাবে পরিচালিত করো আমি কিছু বলবো না, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, আমি একদম লেম্যানের মতো থাকবো, যা আমি ভাববো তুমি করছো। এইভাবে প্র্যাকটিস করতে হবে নেচারের উপরে, অর্থাৎ আমাদেরকে যে পরিচালনা করছে তার উপরে ভরসা করতে হবে ধীরে ধীরে। এইভাবে এরকম করতে হবে একদিন কমপ্লিট ভরসা হয়ে যাবে, সব কিছু আপনার ব্যবস্থা হবে, সব কিছু আপনার ব্যবস্থা হবে। এসপি অফিস ঘেরাও, এসপি অফিস ঘেরাওতে আমি এমনি নেজাটে বাঁচলাম, অন্যকে সহযোগিতা করতে পারলাম। আমি বোঝানোর চেষ্টা করছি সত্যতা এবং ভক্তি বা ভক্তির অনুভব কাউকে বলে বোঝানো যায় না। ভাষা দিয়ে ভক্তির প্রভাব বা ভক্তির অনুভবকে মানে ব্যক্ত করা অসম্ভব, তাই না? এটা নিজে অনুভব না করলে এটা বোঝা যায় না। তো আমি কি করছি, যে অনুভব করি, আমি যেভাবে ভক্তিকে অনুভব করেছি, ভগবানকে অনুভব করেছি, তো সেইগুলো বলার প্রচেষ্টা করছি যাতে আপনারা কিছু না কিছু একটা ধরতে পারে, মানে বিষয়টা যেন বুঝতে পারে। ওরকম প্রচেষ্টা করলে ধীরে ধীরে ভগবান একদম বসে রয়েছে তো আপনার হৃদয়ের মধ্যে, আপনাকে হেল্প করার জন্য রেডি হয়ে রয়েছে, সব সময় প্রস্তুত রয়েছে, কিন্তু আমরা কেয়ারই করি না। আমরা আমার নিজেদের বুদ্ধি ও লাগিয়ে দিই, খাটিয়ে দিয়ে করে দিই, ও এরকম এরকম